এই মুহূর্তে আমি আর কথা বলতে চাই না। আমাদের সাথে মানিক ভাই আছেন, আমরা মানিক ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাইয়া, এইবারকার যে গল্পটা বলবো এটা হচ্ছে আমার এক কবিরাজ দাদা আছে, মানে ওনার কাছ থেকে শোনা আর কি। তা ভাইয়া ওই যে শনিবার আর হচ্ছে মঙ্গলবারে অবিবাহিত যে মেয়েগুলা সুসাইড করে মারা যায়, এই যে মাথা যে কাটা বলে, হ্যাঁ আমার খুবই আসলে এই মানে এইরকম ভৌতিক গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, তা আমি কয়েকটা কবিরাজের সাথে কথা বলছি। তা কথা বলার পর আমার এক মানে নিজেদের মধ্যে এক দাদা আছে। তা আমি বললাম যে দাদা আমি তো হচ্ছে রেডিও সারাবেলায় যাব, তা আমার একটু ভয়ানক কিছু ঘটনা, যেহেতু আপনি এগুলো কবিরাজি করেন, আমাকে একটু বলবেন আর কি। আচ্ছা, তা দাদা আমাকে বললো যে আমি তো ওই যে তোর যে গল্পটা বলবো তুই তাহলে আমি যেভাবে মানে যেভাবে করছি আর কি, সেভাবে উনি যেভাবে করছে সেভাবে আমাকে বললো আর কি। আচ্ছা, তা উনি হলো শনিবারে একটা হচ্ছে মেয়ে মারা গেছিল। তা উনি এটা হচ্ছে 2018 সালের দিকে ঘটনা। ওকে। তা যে মেয়েগুলো এইভাবে মারা যায়, গার্জিয়ান লেভেল থেকে ওই মেয়েগুলোকে আর কি মানে যেহেতু মারা গেছে, পরিবারের পক্ষ থেকে ওখানে লাইট জ্বালে দেওয়া হয় আর হচ্ছে একটু পাহারার ব্যবস্থা করা হয় আর কি। ওকে। তা আমার এই দাদা আবার ওনার কাছে জিন থাকতো আর কি। আচ্ছা। তা দাদা এখন হলো যে দেখে যে রাত 12টা বাজে তারপরও লাইট মানে জ্বলতেছে, মানে মেয়ের বাবা বা মামারা জেগে আছে আর কি, যেন ওরা জানে যেহেতু শনিবারে মেয়েটা মারা গেছে, কবিরাজেরা আসতে পারে, তারা এই কাজগুলো করে। তা পাহারা দিচ্ছে। এখন দাদা এখন চিন্তা করতেছে যে এদেরকে এখান থেকে সরানো যায় কিভাবে। যে কোনো মাধ্যমে উনি জিনের মাধ্যমে রাত 2টা 2:30টার দিকে ওনাদেরকে ওখান থেকে সরাইছে আর কি। মানে ওনারা যাচ্ছে না, বাধ্য করে উনি কেমনে জানি সরাইছে আর কি, ওনাদের ওই সিস্টেমগুলো জানা আছে। পরে বললাম যে দাদা তারপরে কি করলেন, কয় সঙ্গে করে একজনকে নিয়ে গেছে। তো এখন ভাই মানে আমাদের রেডিও সারাবেলা শ্রোতা বন্ধুদেরকে বলবো যে কবিরাজ যারা আছে, যারা কুফুরি কাজ করে, ভুল করেও কোনো মেয়েকে নিয়ে কবিরাজের কাছে যাবেন না। কারণ কবিরাজরা এতই খারাপ, এদের আসলে এরা এমন কিছু করে যেগুলো আসলে লাইভে বলা সম্ভব না, তারপরে সিম্পলভাবে যেগুলো বলা যায় বলতেছি আর কি। তা উনি যখন এই লাশ কাটার জন্য গেছে, তা উনি সঙ্গে করে একটা অবিবাহিত জিনকে নিয়ে গেছিল। আপনি হয়তো জানেন কি না, আচ্ছা, কবিরাজরা যে মাথাগুলো কাটতে যায়, যদি অবিবাহিত যেহেতু মেয়ের মাথায় কাটতে যায়, এনারা সঙ্গে করে জিনকে নিয়ে যায়। জিনকে নিয়ে গিয়ে ওই জিনটাকে ওই মেয়েটার বডিতে ঢুকায় আর কি। আচ্ছা। আমরা যে অনেক সময় গল্প শুনি যে লাশ কাটতে দেয় না, মাথা কাটতে দেয় না, তারপরে অনেক শব্দ করে, অনেক চিল্লাচিল্লি করে, অনেক ধরনের কথা বলে। আসলে লাশের তো কোনো ক্ষমতা নেই ভাইয়া, হয়তোবা আল্লাহ প্রদত্ত কিছু থাকতে পারে, অবশ্যই আল্লাহ প্রদত্ত কিছু আছে, কিন্তু যে যারা জানে আল্লাহ কবিরাজ, তারা ওই মেয়ের যখন মাথাটা কাটতে যায়, তারা সঙ্গে করিয়া ঠিক একটা অবিবাহিত জিনকে নিয়ে যায়। জিনকে নিয়ে গিয়ে ওই জিনটা ওই মেয়েটার শরীরে ঢুকতে চায় না, কিন্তু অনেক জাদু, অনেক মন্ত্র পড়িয়া, জোর জুলুম করিয়া ওই জিনটাকে ওর বডিতে ঢুকায়। মানে এটা ওই জিনটা সহজে ঢুকতে চায় না, কারণ জিনটা জানে আমি যদি এই মেয়েটার শরীরে যাই, এই কবিরাজ কি করবে ও ভালো করেই জানে, ভালো করেই বোঝে। আচ্ছা। ও যাতে চায় না, অনেক কিছু বলে কবিরাজকে, মানে ওখানে যে যায় মানে এমন কিছু করে যেন কবিরাজ এই কাজটা না করে, যে তুই এরকম কিছু করিস না, হ্যাঁ তো তোকে ছাড়বো না, মানে এমন কিছু বলে যেন কবিরাজ ভয়তে মানে ওই বডিতে যেন ওকে না ঢুকায়। কিন্তু কবিরাজও তো নাসের বান্দা, কারণ ও তো অনেক কিছু জানে বিধায় ওকে ওখানে নিয়ে গেছে। তা পাশে যেজন আছে তাকে হয়তো বা বলি দেওয়া আছে, ওনারা যেভাবে বলে আর কি, যে ভয়ের কিছু নাই, যেহেতু এখানে আমি আছি। হ্যাঁ, ওনাদের আসলে ওনারা একজনকে সঙ্গে কেন নিয়ে যায়, কিছু কিছু কাজ আছে ভাই যে আসলে ওনারা চাইলেও করতে পারবে না। আচ্ছা। কিন্তু সঙ্গে যাকে নিয়ে যায় তাকে তাবিজ দেওয়া হয়। তাতে যেভাবে বললো যে আমরা যাকে নিয়ে যাই তার শরীরটা বন্ধ করে দেই, বন্ধ করে দেওয়ার পর আমরা যেটা বলবো ওটা যদি ও করে তাহলে আমাদের কোনো বিপদ হবে না। তার সঙ্গে যে গেছে তাকে সেইভাবে বলছে। তা যত কষ্ট করেই হোক ওই যে জিনটাকে ওই মেয়েটার বডিতে ঢুকেছে। আচ্ছা। আর ভাই
আর বলতেছি আপনার একটা ব্যাপার যে যারা কবিরাজ আছে, যে কুফুরি দেখবেন, বড় বড় যে কুফুরি কাজগুলো আছে, দেখবেন যে আমরা এরকম অনেক সময় শুনি যে একটা মেয়ে একটা ছেলের জন্য একদম পাগল হয়ে গেছে। এইটা কেন হয়? যে কবিরাজরা চাইলে ওই মেয়েটার ভিতরে ওই জিনটাকে, ওই আত্মাটাকে ওখানে দিতে পারে। তখন যে কার্যকলাপগুলো করে ওই মেয়েটা করে না, স্বাভাবিকভাবে ওই জিনটা করে, কিন্তু ওই মেয়েটার মাধ্যমে সেটা রূপান্তরিত হয় আর কি। আচ্ছা। তা উনি কি করে যে অনেক কষ্ট করে ওই মেয়েটার ভিতরে জিনটাকে ঢুকাইছে। আর যারাই লাশ কাটতে যাবে ভাইয়া, 100% ওই জিনটাকে তারা ওখানে রেপ করে। আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে কবিরাজদের কাজ। আর এই রেপটা যদি করতে পারে, তাহলে ওই যে মেয়ে জিনটা অবিবাহিত, ওটা হচ্ছে স্বামী স্ত্রীর মতো তখন হয়ে গেল। ওই মেয়ে জিনটা কোনোদিন ওই কবিরাজকে ছাড়া আর কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা। এই কাজটা সম্পূর্ণ করার জন্যই কবিরাজগুলো ওই যে অবিবাহিত মেয়ে মারা গেলে লাশ কাটার জন্য জিনটাকে নিয়ে যায়। এটা জেনুইন ঘটনা ভাই, এটার প্রমাণও আছে। ওনারা এই জিনটাকে যদি ওখানে ওই রেপটা করতে পারে, তাহলে ওই জিনটা যদি ওর সঙ্গে থাকে, ওই কবিরাজ এমন কিছু করবে, এখনো করতেছে, যে অসম্ভবকে সম্ভব করতেছে। আচ্ছা। দেখা গেল যে একটা মেয়ে যদি কবিরাজ মনে করে এই মেয়েটাকে আমি বিবাহ করব, সম্ভব। এরকম ঘটনা রানিং একটা আছে। আচ্ছা আচ্ছা। কালীর বাজারে, যে আমার আত্মীয়র মধ্যে হকাস মার্কেটে হচ্ছে ওনার হচ্ছে বাসা, ওনার হচ্ছে বোনকে নিয়ে গেছে যে কবিরাজের কাছে। কালীর বাজার ওনার হচ্ছে বাসা। যে আমার বোন একটা ছেলের সাথে রিলেশন করে, তা আমার ইচ্ছা নাই আর কি, ছেলেটা টেলিকম বিজনেস আছে, যে আমি ওখানে বিবাহ দিব না, আপনি এখন সম্পর্কটা ওখান থেকে ডিসকানেক্ট করে দেবেন। তা যাই হোক, কবিরাজের বয়স 50+, তার হচ্ছে ছেলে আছে, বেটার বউ আছে, নাতি নাতনিও আছে। কবিরাজের কেন জানি মেয়েটাকে ভালো লাগছে ভাইয়া। আচ্ছা আচ্ছা। এখন ওই মেয়েটা কবিরাজকে ছাড়া কিছুই বোঝে না, এমনকি 2-3 বছর এরকম অনেক কিছু হয়েছে। কবিরাজকে অনেক ভয় ভীতি দেখানো হয়েছে যে এমনটা কেন করবি, আমার তো বোনের বয়স 22-23, আপনার বয়সের সাথে কোনো মিল নাই। কিন্তু কবিরাজ মেয়েটাকে ছাড়ে নাই। মেয়েটা অন্য এক জায়গায় বিয়ে দিছিল, কিন্তু মেয়েটা তারপর ওখানে সংসার করে নাই। মেয়েটা এখন কবিরাজের সংসার করতেছে। কারণ কি, মেয়েটা যা করতেছে, মেয়েটা আসলে নিজে থেকে করতেছে না, মেয়েটার শরীরে জিনটার মাধ্যমে করতেছে। তারপরে আমি দাদাকে বললাম যে দাদা পরে কি করলেন? কয় যে আমি যখন ওই যে কাজটা করার পরে তো হলো যখন মাথাটা কাটতে যাব, জিন তো সহজে কাটতে দিবে না, অনেক জোর জুলুম করিয়া, যে আমাদের জোর জুলুম বলতে কি, ওনারা যে কবিরাজি যে সিস্টেমটা আর কি, আচ্ছা, ওগুলোর মাধ্যমে যখন মাথাটা কাটানোর পরে যে ওদেরকে ওই জিনটা তখন বলে একটা মন্ত্র শিখে দেয়, পাসওয়ার্ডের মধ্যে একটা সিস্টেম শিখে দেয়, যে যখন ওই জিনটাকে তার দরকার হবে এমনটা করলে জিনটা হাজির হবে। আর হচ্ছে ওই জিনের মাধ্যমেই কবিরাজরা যত ধরনের কালো জাদুগুলো আছে ওই জিনের মাধ্যমেই করে ভাইয়া। আচ্ছা, যে অবশ্যই এটা তো জিনের মাধ্যমে করে। হ্যাঁ, তখন উনি কি করলো, যে ওখান থেকে যখন মাথাটা কাটার পরে তখনও ভাইয়া দেখা গেল যে কবরের ওখানে মাটি ভেঙে পড়ে যায়, জোরে জোরে চিৎকার শব্দ আসে। হ্যাঁ, তখন উনি যখন কাটা সম্পূর্ণ করলো, তখন ওইটা একটা কালো কাপড় দিয়ে সুন্দর করে মোড়ে বাড়িতে নিয়ে এসে অনেক কাজও করে আর কি। ওইটা দিয়ে ওটা 39 দিন না কয়দিন ওটা ওনারা একটা মাটির হাঁড়িতে রাখার পরে ওই মাথাটা দিয়ে ভাইয়া এমন কোনো কাজ নাই যে এটা করা যায় না আর কি। আচ্ছা আচ্ছা, এই ছিল আর কি গল্প ভাইয়া। ওকে, ফাইন। মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।